আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাহিব বলছি বিদেশি কুজন চ্যানেল থেকে। আমাদের লফটের নাম সাহিব মহিন লফট। বন্ধুরা, অনেকদিন ধরে ভিডিও করা হয় না, তো প্রায় 4 মাস। তো আমাদের একটা সফল এবছরে একটা রেস সিজন গেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন আমরা এবছর অনেক ভালো রেজাল্ট করেছি, ক্লাব পর্যায়ে এবং ন্যাশনাল পর্যায়ে যাই করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের কিছু ব্রিডার কবুতর দেখাবো, আপনাদেরকে এখন থেকে শেয়ার করব, কারণ অনেকেই আমার কবুতরগুলো দেখতে চাইছেন এবং কোন কোন জাত রেজাল্ট করছে সেটাও দেখতে চাইছেন। তো মূলত বর্তমানে আমার যে ব্রিডারগুলো আছে, যেগুলো বাচ্চা কাছে অলরেডি আমি রেসে পাঠাইছি, প্রতিটার বাচ্চাই ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো না কোনো পজিশনে ঢুকছে। এটা আমি খুবই শুকরিয়া জানি আল্লাহর কাছে যে আমার সিলেকশন অনেক ভালো ছিল, কারণ আপনারা জানেন আমি খুব অল্প কবুতর দিয়ে ব্রিডিং করি, অনেক সিলেক্টিভ কবুতর আমি চর্চা করি, অনেক বাছাই করে কবুতর কালেকশন করি। তো সেক্ষেত্রে প্রতিটা কবুতরের বাচ্চায় ফার্স্ট সেকেন্ড থার্ডে আছে আর কি। তো আজকে মূলত আমার লফটের একটা কবুতর আছে, এটা কখনো ওভাবে আমি বলি নাই। এই কবুতরটার নাম হচ্ছে গোজো। এই হচ্ছে সেই গোজো কবুতরটা। তো আমি গোজোর ডিটেলস আজকে আপনাদেরকে আমি বলবো। তো শুরুতে গোজোটাকে মুইন ধরো ওকে। আমি ডে বাই ডে চেষ্টা করব, আমি প্রতিটা কবুতরেরই নাম রাখি। তো এক একদিন এক একটা কবুতরের ডিটেলস আপনাদেরকে শেয়ার করব, ওর বাচ্চা কাচ্চা কী রেসে রেজাল্ট করছে সেটা শেয়ার করব, ধরেও দেখাবো যে ও কবুতরের কোয়ালিটি কেমন বা কেমন কবুতরের কোয়ালিটি কেমন রেজাল্ট করে, যাতে আপনাদের একটা এখান থেকে শিক্ষণীয় ব্যাপার থাকে। তো বর্তমানে 19-এ বাচ্চা আছে। ওর ট্যাগ নাম্বারটাকে দেখো, ওটা 19 সালের কবুতর, 138413। হ্যাঁ, ওর চোখটা ও হলো সাপ চোখের কবুতর। আর ঈদের মতো ক্লিয়ার আসতেছে না, ফোকাস করতেছে না। চোখ ক্যামেরাটা ফোকাস হচ্ছে না। এটা সাদা চোখের কবুতর একটা। তো ওর ফেদারটা দেখো, ওর সব থেকে ভালো বৈশিষ্ট্যের ভিতরে একটা হচ্ছে ওর ফেদার অনেক সুন্দর, তবে আসলে দীর্ঘদিন ধরে ব্রিডিং আছে বিদায় ওর ফেদারের সেট আপটা আগের মতো নাই। বাট এতদিন ব্রিডিং করার পর ওর ফেদারের কন্ডিশন মাশাআল্লাহ অনেক ভালো। যে পাকে যে ভাইব্রেশন বলে নাকি, এই যে মইন যেটা দেখতেছে, ওর পাকে মোটামুটি ভাইব্রেশন আছে। এবং ওর এই মাজা অনেক ভালো। এই যে একটা ব্রিডার কবুতরের মাজা একটু হালকা নিচের দিক থাকা অনেক ভালো। মেন হচ্ছে এই গোড়াটা স্ট্রং থাকতে হবে, কোমরটা। হ্যাঁ, আর মাজাটা একটু হালকা নিচের দিক থাকা। দেখো এভাবে সোজা করো, এই যে একটু নিচের দিক ডাউন থাকা, এটা হলো একটা পারফেক্ট ব্রিডার। একটা পারফেক্ট ব্রিডারের এই বৈশিষ্ট্যটা থাকে। হ্যাঁ, এই বৈশিষ্ট্য থাকাও কিন্তু ছাড়া থাকাও একটা পারফেক্ট ব্রিডার হয়, বাট এটা একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য। জাস্ট আপনাদেরকে বলা, এই কবুতরটা কিন্তু নিজেও রেস করা এবং প্রাইজ উইন করা। মইন আচ্ছা, কবুতরটা তো দেখাইলাম, ওকে রাখো, ওর বাচ্চার কাছে রাখো। ওর সাথে যে জোড়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘরে এবার ফার্স্ট হওয়া কবুতর, ওর সাথে পেয়ার করছি। তো ও নিজেও প্রাইজ উইন করা আছে 10%-এ, এবং ওর বাচ্চা একটা বাচ্চা আছে 21 সালের একটা বাচ্চা আছে, সেটা হচ্ছে সেকেন্ড হওয়া সহ, সেকেন্ড নয় টপ 10-এ 2টা রেজাল্ট সহ মোট 12টা রেজাল্ট করা এবং 30টা রেস করা। আমি মাদিটা ফ্লাইং আছে, আমি আপনাদেরকে দেখাবো। এবং তাছাড়া ওর বাচ্চা 4 আছে, 5 আছে, তারপরে আরও অনেক রেজাল্ট আছে ওর বাচ্চা দিয়ে, মোটামুটি অনেকগুলোই রেজাল্ট করছি। তো আমি পিডিগ্রিটা ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিব, যাতে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, আর আমি বাচ্চা ছোটোবেলায় একটু কাট দিয়ে দিই, কারণ এখন একটু গরম বেশি পড়ছে, কাট দিয়ে দিলে খুব সুন্দর থাকে। তো একটা মাদিকে দেখাই, ওটা মাদি আছে এখানে দেওয়া পরে। তো টাইলেটা না, তো উইটা এই যে এইটা। তো আমি হ্যাঁ নরের একটা বাচ্চা আপনাদেরকে দেখাই, যে আসলে ওর বাচ্চা যে রেজাল্ট করছে এগুলোর বৈশিষ্ট্য কেমন আছে। এটা কিন্তু লং ডিস্টেন্সের কবুতর, এগুলা লংয়ে ভালো করে। আমার লংয়ের কবুতর খুব বেশি একটা না, কয়েকটা আছে। শর্ট ডিস্টেন্স আমি বেশি চর্চা করি। এটা হচ্ছে ওর একটা বাচ্চা, ওরও বেশ দর্শক ঝরে নাই বলতে লক হয়ে গেছিল, ফেদার লক হয়ে যায় অনেক সময়, উঠতে উঠতে ফেদার লক হয়ে যায়, খুব একদম লং ডিস্টেন্সের ফেদার। ওর ট্যাগ নাম্বারটা দেখো, এটা হচ্ছে ওর একটা বাচ্চা, ও মনে পঞ্চম হওয়া,
5 আছে 11 আছে 5 আছে 11 আছে, মোট কয়টা 10% রেজাল্ট? 5-6টা হবে টোটাল, মনে হয় এরকমই হবে। 4-5টা রেজাল্ট আছে, পিডিগ্রিতে দেয়া আছে। আপনারা ভিডিওতে আমি পিডিগ্রি অ্যাড করে দেবো, সেখানে আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে বাচ্চাটার চোখ। ব্যালেন্সটা দেখাও। এই যে দেখুন, এই যে ব্যালেন্স, হ্যাঁ সুন্দর ব্যালেন্স। তো দেখলেন আর কি যে একটা রেজাল্ট করা কবুতরের বাচ্চা কেমন কন্ডিশন হলো, বা যেহেতু এটা একটা ভালো পঞ্চম হওয়া। আর একটা বাচ্চা আছে চতুর্থ হওয়া, ওইটা ফয়সাল ভাই নিছে, ইউটিউবার ফয়সাল ভাই, আপনারা চিনেন। এখানে আরেকটা বাচ্চা আছে, হ্যাঁ এখানে আরও একটা বাচ্চা আছে, কয়েকটা 10% রেজাল্ট করা। এই যে একটা কালো, ওর একটা নর বাচ্চা আছে এখানে, নর বাচ্চাটাও দেখাবো। নর বাচ্চাটা দেখো, মাটিতে একটা দেখাইলাম, নরটা দেখো। ওর একটা নর বাচ্চাও দেখাই, এই একটা পেয়ার নর বাচ্চাটা। হ্যাঁ হ্যাঁ, এটা 10% রেজাল্ট আছে বেশ কয়েকটা। লাস্টে যে আমাদের গরমে অনেক রেস হয়েছে, এই রেসে ম্যাক্সিমাম রেজাল্টই ও করছে। এই যে দেখেন ওর আরেকটা ছেলে, এই ফেদারটা অনেকটা বাবার মতো হয়েছে। ওরও বেশ কয়েকটা রেজাল্ট আছে, কক্সবাজার পর্যন্ত রেজাল্ট করা। মাশাআল্লাহ, ওর চোখটা সবগুলোই সাপ চোখে রয়েছে, ওই নর সাপ চোখ, বাচ্চাগুলো সব সাপ চোখে রয়েছে, সব ফুল সিস্টেম। এবং প্রতিটা কবুতরের ব্যালেন্স এভারেজ ভালো। এক নম্বরটা দেখো। তো আমরা দেখলাম যে যে কবুতরটা ভালো করলো, এবং ওর কিন্তু ডিফারেন্ট মাদির সাথেও রেজাল্ট করা। প্রথমবার আমার যে বাচ্চাটা সেকেন্ড হয়েছিল, সেই মাদি নাই, সেই মাদি মারা গেছিল। তারপরের বার আমি ওর বাচ্চা করতে পারি না, পরের বার বাচ্চা যা করছিলাম মোটামুটি সব সেল করে দিয়েছিলাম। তো এবছর আবার বাচ্চা করছিলাম, এবছর বাচ্চা করছিলাম হুদুদের সাথে, তো রেজাল্ট করছে। তা এখন আমি করেছি আবার আমার এবার হুদুদের মেয়ের সাথে, এবার আমি পেয়ার করেছি ফার্স্ট হওয়া। যেহেতু 19 সালের, আমি চেষ্টা করেছি একটু ইয়ং কবুতর দিতে। এবার ওর বাচ্চা 4, 5 অনেকগুলো রেজাল্ট আছে, অনেকগুলো বাচ্চা রেজাল্ট করছে। তো এটা হচ্ছে বেসিক লাইন। এটা ব্লাড লাইনটা যদি আমি বলি, এই কবুতরের ব্লাড লাইনটা মূলত জলসা ফিনেমা পাইপ মেন্টার্স এই কম্বিনেশন থেকে আসা। আরও বিভিন্ন লাইন আছে, তো মূলত এই লাইনটার প্রতি বেশি ফোকাস। তো এই লাইনে কিন্তু বাংলাদেশে অনেক রেজাল্ট, এগুলোকে বলে প্রুভেন জাত। তো যারা নতুন অবস্থায় কবুতর পালন করেন, তারা যদি এই ধরনের জাত আপনারা চর্চা করেন, সেক্ষেত্রে হবে কি কবুতরগুলো মিসিং কম হবে এবং রেজাল্ট হয়। এই কবুতরগুলো রেজাল্ট আপনাকে দিবে, নিরাশ করবে না। এই কবুতরটা খুব আমার পছন্দের একটা কবুতর। আমার যতগুলো নর আছে 148919 এই মাদিটা হলো 21 সালের। 21 সালে এক জোড়া বাচ্চা দিয়ে রেস করছিলাম ওই নরের, 19-20 একই ট্যাগ নাম্বার ছিল, 2টা বাচ্চা রেজাল্ট করছিল। তো এই মাদিটা অলরেডি 30টা রেস কাউন্ট আছে আর কি, হ্যাঁ 30টার উপরে। তো 30টা আমরা লিখছি ডিগ্রিতে কাউন্ট, এবং ওর অনেকগুলো রেজাল্ট, মোট 2, 9 সহ মোট 12টা রেজাল্ট। ব্যালেন্সটা দেখাও। দেখেন এতগুলো রেজাল্ট করা কবুতরের ব্যালেন্স দেখেন, হ্যাঁ এতগুলো কবুতর রেজাল্ট করার ব্যালেন্স। এটা একটা পারফেক্ট রেসার এবং ব্রিডার। হ্যাঁ, তো আসলে আমরা কবুতর চিনবো কিভাবে? আমরা কবুতর চিনবো একটা রেজাল্ট করা কবুতর দেখে, একটা রেজাল্ট করা কবুতরের বাবাকে দেখে, মাকে দেখে আমরা একটা রেসার কবুতর চিনবো। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে, ওইটা অবশ্যই ভালো কবুতর। এটা হচ্ছে আমার থিঙ্ক, হ্যাঁ আমি এটা মনে করি যে এইভাবে কবুতর যদি আমরা চিনি, তাহলে এটা ভালো চিনতে পারবো। আমরা যে যতই বলি এই ধরনের ব্যালেন্স ভালো, ধরনের না, হ্যাঁ আমি ওখানে তর্ক বিতর্কে যাব না। আমি দেখব যে আমার কবুতর যেটা রেজাল্ট করেছে, ওর শারীরিক বৈশিষ্ট্য কেমন, ওর বাবা মার বৈশিষ্ট্য কেমন, ওর ব্যালেন্স কেমন, ওর চোখ কেমন, ও দেখতে কেমন। এইটা যদি আপনার অবজারভেশন করে শিখেন, আমার মনে হয় এটা বেস্ট হবে। তো আশা করি আজকে যে ভিডিওটা আমি তৈরি করেছি, এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এবং আপনারা এভাবে করে কবুতর চিনবেন। শর্টকাটে চেনার চেষ্টা করবেন না, একটা ভিডিও দেখে বা দেখে। এই দেখেন পিং পুরো ভরা, পিং খুশকি হয়ে গেছে, বাসল দিয়ে গোসল দিতে হইব, একটু হালকা খুশকি আছে। মাসেল কিন্তু অনেক সুন্দর, মূলত মাসেলটা সুন্দর, একটু এই আছে পিঙ্ক কালারের মাসেলটা। হ্যাঁ মাসেলটা কিন্তু টোটালি পিঙ্ক কালারের। তো যাই হোক, এই আর কি। তো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, কমেন্ট করে বলবেন, তাহলে আমি আমারও নেক্সট ভিডিওগুলো নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ।